বা ইনস্টাগ্রামের মধ্যে আপনার একাধিক অ্যাকাউন্ট রয়েছে, তার মধ্যে থেকে একটা অ্যাকাউন্ট আপনার রিকভারি করার বিশেষ প্রয়োজন। কিন্তু এই অ্যাকাউন্টের মধ্যে কি পাসওয়ার্ড দিয়েছিলেন বা কি ফোন নম্বর অ্যাড করেছিলেন, কি জিমেইল অ্যাড করেছিলেন, কি হোয়াটসঅ্যাপ নম্বর অ্যাড করেছিলেন, কিছুই আপনার মনে নেই। অথবা আপনার এই ইনস্টাগ্রামের মধ্যে মাত্র একটি অ্যাকাউন্ট ছিল, এই অ্যাকাউন্টটা কোনো কারণবশত আপনার ফোন থেকে লগ আউট হয়ে গেছে। সেম প্রবলেম এই অ্যাকাউন্টেও। তো এই আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কোনো কিছু না জানা অবস্থায় আপনার ফোনের মধ্যে আবারও রিকভারি কীভাবে করবেন আমার এই ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। সর্বপ্রথমেই আপনার ফোনের যে এই ইনস্টাগ্রাম অ্যাপটা আছে সেইটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর এই ইনস্টাগ্রামের মধ্যে যদি আপনার নতুন কোনো অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সেটা আপনি লগ আউট করে দেবেন। তো লগ আউট করে দেওয়ার পর এই ইন্টারফেসটা আপনার সম্মুখে ওপেন হবে। এখানে আপনি কি করবেন, নিচে এখানে লেখা রয়েছে ফরগেট অ্যান্ড পাসওয়ার্ড, এটার মধ্যে ক্লিক করবেন। তো ফরগেট অ্যান্ড পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর এই ইন্টারফেসটা চলে আসবে। উপরে এই বক্সের মধ্যে এখানে লেখা রয়েছে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস ওর মোবাইল নম্বর। তো আমাদের এই ইনস্টাগ্রাম আইডির মধ্যে যে ইমেল অ্যাড্রেস বা মোবাইল নম্বর পাসওয়ার্ড দেওয়া ছিল সেগুলি তো আমাদের মনে নেই, যার জন্য এই বক্সের মধ্যে আমাদের যে ইনস্টাগ্রাম আইডির ইউজার নামটা ছিল সেটা এখানে এন্টার করতে হবে। তো আপনার ইনস্টাগ্রাম আইডির ইউজার নামটা যদি না জানা থাকে তাহলে সেটা আপনি কিভাবে বের করবেন আমার এই ভিডিওর শেষে দেখিয়ে দেব। তো আমার যে ইনস্টাগ্রাম আইডির ইউজার নামটা ছিল সেইটা আমি এখানে এন্টার করব। তো এই বক্সের মধ্যে ইউজার নামটা এন্টার করার পর নিচে এখানে লেখা রয়েছে ফাইন্ড অ্যাকাউন্ট, এটার মধ্যে ক্লিক করব। তো ফাইন্ড অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এই ইন্টারফেসটা ওপেন হবে। এখানে নিচে লেখা রয়েছে কন্টিনিউ, এখান থেকে আপনি কন্টিনিউ করবেন না। উপরে যে এই যে লেখা রয়েছে নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস টু দিস, এটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর এই পেজ ওপেন হবে। এখানে আপনার এই ইনস্টাগ্রাম আইডির মধ্যে যে ফোন নম্বরটা অ্যাড করা ছিল এখানে আপনি দেখতে পাবেন, হোয়াটসঅ্যাপ নম্বর যে অ্যাড করা ছিল সেটাও আপনি দেখতে পাবেন। আপনার যদি জিমেইল অ্যাড করা থাকে তাহলে সেটাও আপনি এখানে দেখতে পাবেন। আমার এই আইডির মধ্যে জিমেইল অ্যাড করা নেই, যার জন্য এখানে দেখাচ্ছে না। তো আপনার এই আইডিটা এবার লগ করতে হলে একটা কোডের মাধ্যমে লগ করতে হবে। তো এই লগ কোডটা আপনি কিসের মাধ্যমে নিতে চান, ফোন নম্বরের মাধ্যমে নিতে চান, না হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে চান, না জিমেইলের মাধ্যমে নিতে চান। তো যেটার মাধ্যমে আপনি নিতে চান সেইটা আপনি সিলেক্ট করতে হবে। এই সাইটে এখানে গোল চিহ্ন রয়েছে, এটার মধ্যে ক্লিক করবেন। তো আমার এই ইনস্টাগ্রাম আইডিটা আমি ফোন নম্বরের মাধ্যমে কোডটা নিতে চাই, যার জন্য এখান থেকে আমি ফোন নম্বর সিলেক্ট করব। তো সিলেক্ট করে দেওয়ার পর নিচে এখানে রয়েছে নেক্সট, এখান থেকে আমি নেক্সট করব। তো নেক্সট করে দেওয়ার সাথে সাথে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে এই ফোন নম্বরে। তো ভেরিফিকেশন কোডটা অলরেডি চলে এসে গেছে, সেটা আমি কপি করে নিয়েছি। তো কপি করার পর এখানে দেখতেছেন একটা ডট ডট লাইন রয়েছে, এটার মধ্যে আমি পেস্ট করে দেব। তো এখানে এই কোডটা পেস্ট করে দেওয়ার পর নিচে এখানে রয়েছে কনফার্ম, এখান থেকে আমি কনফার্ম করব। তো কনফার্ম করে দেওয়ার পর এই পেজটা চলে আসবে। উপরে এই বক্সের মধ্যে লেখা রয়েছে নিউ পাসওয়ার্ড। তো এই ইনস্টাগ্রাম আইডির মধ্যে এবার আপনার নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, 8 ডিজিটের উপরের পাসওয়ার্ড দিতে হবে। কয়েকটি সংখ্যা অক্ষর মিলিয়ে এরকম আপনি দিয়ে দেবেন। তো উপরে যে পাসওয়ার্ডটা আপনি দিবেন নিচেও সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো আমার এই ইনস্টাগ্রাম আইডির মধ্যে আমি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দেব। তো এখানে এই নতুন পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে নিচে এখানে রয়েছে সাবমিট, এই সাবমিটের উপরে ক্লিক করে দেবেন। তো আমি এই সাবমিটের উপরে ক্লিক করে দেব। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ইন্টারফেসটা আপনার সম্মুখে ওপেন হবে। সবার উপরে এখানে লেখা রয়েছে পাসওয়ার্ড। যদি আপনার এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড আবারও চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারবেন। নিচে এখানে রয়েছে ইমেল, যদি আপনি ইমেল যুক্ত করতে চান তাহলে যুক্ত করতে পারবেন, আর চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জও করতে পারবেন। নিচে এখানে রয়েছে মোবাইল ফোন নম্বর, যদি আপনি ফোন নম্বর চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারবেন। সবার নিচে এখানে রয়েছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। আপনার এই আইডির সিকিউরিটির জন্য যদি আপনি এই 2 ফ্যাক্টরটা অন করতে চান তাহলে অন করতে পারবেন। তো এখানে আমি আর কোনো কিছু করব না, উপরে রয়েছে ক্রস, এখান থেকে আমি ক্রস করে দেব। ক্রস করে ব্যাক হয়ে চলে আসব। তো ব্যাক হয়ে আসার পর এখানে লেখা রয়েছে ফিনিশ লেটার, এটার মধ্যে আমি ক্লিক করে দেব। তো ব্যাক হয়ে আসার সাথে সাথে এখানে দেখতেছেন অলরেডি আমার এই ইনস্টাগ্রাম আইডিটা আমি রিকভারি করে নিয়েছি। এবার আপনার এই ইনস্টাগ্রাম আইডির মধ্যে যে ইউজার নামটা আছে উপরে এখানে দেখতেছেন আমার এই ইনস্টাগ্রাম আইডির ইউজার নাম, সেটা আপনি কিভাবে কালেক্ট করবেন। এখানে যে আপনার ফ্রেন্ডস ফলোয়ার্স রয়েছে তো সেগুলি কে কে রয়েছে সেটা তো অবশ্যই আপনার জানা থাকবে।
এখানে দেখতেছেন এই আইডির ইউজার নামটা রয়েছে এরকম আপনি দেখতে পাবেন, তার কাছ থেকে আপনার এই ইনস্টাগ্রাম আইডির ইউজার নামটা কালেক্ট করে নেবেন। তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনি সামান্য একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ